হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, বিএ ফোর্থ সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন সেক বিয়ন আছে, মানে টিচিং স্কিল আছে, তোমাদের এই টিচিং স্কিলের ওপর থেকে আমি কিছুটা 2 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করে দিয়েছি এবং সেই ভিডিওয়ে বলেছিলাম যে নেক্সট ভিডিওয় আমি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো। তাই আজ এই ভিডিওয় তোমাদের সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো। তোমরা দেখো, খাতায় নোট করো এবং পড়া শুরু করে দাও, সামনে তোমাদের এক্সাম এবং কোশ্চেনগুলো খুবই ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এগুলো পড়লে 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, উপকার জন্য সবাই পায়। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলে নিই, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে, তোমরা পারলে জয়েন হতে পারো। সেখানে তোমাদের সিনিয়র দাদা দিদিরা আছে, তোমাদের কিছুটা হেল্প হবে এবং গ্রুপ থেকে তোমরা কিছুটা হেল্প পেয়ে যাবে। গ্রুপে জয়েন করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পারলে জয়েন্ট হতে পারো। এবং এই যে কোশ্চেনগুলো বলে দেবো, অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করে দেবো। তোমাদের কেউ বলছো যে দাদা পিডিএফটা দিলে খুবই উপকৃত হতাম। অবশ্যই তোমরা পিডিএফটি নিয়ে নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন সেক বিয়ন টিচিং স্কিল অ্যান্সার সেশন 2024 লাস্ট মিনিটের জন্য, ঠিক আছে। 100% কমন এখান থেকে। দেখো, ফার্স্ট অধ্যায় থেকে অ্যান্সার, ফার্স্ট অধ্যায় থেকে কী কী রেখে দিয়েছি এবং তার সাথে অ্যান্সার, ঠিক আছে। তো ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, শিকনের সংজ্ঞা দাও। করে দেখে নাও, বললে ভিডিওটা স্কিপ মানে বড় হয়ে যাবে, তোমরা একটু দেখে নাও, ভিডিওটা স্কিপ করে দেখে নাও, আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 2 নম্বর প্রশ্ন বলছে শিকনের দুটি মৌলিক নীতি লেখো, দেখে নাও আস্তে আস্তে। 3 নম্বর প্রশ্ন, শিকনের দুটি কার্যাবলী লেখো। 4 নম্বর প্রশ্ন, শিকনের একটি কলার কারণ কেন, দেখে নাও অ্যান্সারগুলি। অনেক কেউ কমেন্ট করেছে যে দাদা অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দিলে খুবই ভালো হয়, দেখে নাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, শিকন একটি বিজ্ঞান কেন, আস্তে দেখে নাও স্কিপ করে ভিডিওটা। এবং পিডিএফটি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও আস্তে আস্তে স্কিপ করে ভিডিওটা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, শিকনের দুটি প্রকৃতির নাম লেখো, প্রকৃতি নাম লেখো, ঠিক আছে, দেখে নাও আস্তে আস্তে। নেক্সট তোমাদের 7 নম্বর প্রশ্ন, উত্তম শিকনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরগুলো দেখে নাও একটু স্কিপ করে ভিডিওটা। আট নম্বর প্রশ্ন, শিকনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কী কী, নামটা লেখো, দুটি নাম দিয়ে দিয়েছি, দেখে নাও। 2 নম্বর শর্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী সম্পর্কিত উপাদানগুলি কী, দেখে নাও। নেক্সট 10 নম্বর প্রশ্ন, সেলফ ইমেজ কাকে বলে, স্কিপ করে তোমরা দেখে নাও একটু। 11 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লেখো। তোমাদের প্রথম অধ্যায় থেকেই 11টি প্রশ্ন ছিল, 11টি প্রশ্ন করলে তোমরা এখান থেকে প্রথম অধ্যায় থেকে কমন পেয়ে যাবে, অ্যান্সার সমেত সব কিছু আলোচনা করে দিলাম। নেক্সট 2য় নম্বর অধ্যায় দেখে নাও। 2য় নম্বর অধ্যায় থেকে তোমাদের কোশ্চেন অ্যান্ড উইথ অ্যান্সার দেখে নাও। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, অনুশীলন কী, তোমাদের আগের ভিডিও যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দিয়েছি সেই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আজ আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। অনুশীলন কী, দেখে নাও 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, অনুশীলনের দুটি উদ্দেশ্য লেখো, দেখে নাও একটু। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো, দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, অনুশীলনের দুটি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন, অনুশীলনের দুটি প্রয়োজনীয়তা লেখো। 5 নম্বর প্রশ্ন, অনুশীলনের সময়সীমার শ্রেণীবিভাগ করো, দেখে নাও। সময়সীমার শ্রেণীবিভাগ করা আছে, উত্তরটা দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, অনুশীলনের দুটি সুবিধা লেখো। 7 নম্বর প্রশ্ন, অনুশীলনের দুটি অসুবিধা লেখো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, অনুপাঠ কাকে বলে, অমূর্ধন্য অনুপাঠ কাকে বলে, ঠিক আছে, দেখে নাও।
অ্যান্সারটা। নেক্সট তোমাদের 9 নম্বর প্রশ্ন, অনুপাতের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট 10 নম্বর প্রশ্ন, অনুপাত টিকার দুটি দক্ষতার নাম লেখো। 11 নম্বর প্রশ্ন, অনুকৃত শিখনের দুটি সুবিধা লেখো, নাম লেখো। নেক্সট তোমাদের 12 নম্বর প্রশ্ন, অনুকৃত পাঠদানের দুটি দক্ষতাগুলির নাম লেখো। দুটি দক্ষতার নাম লিখতে বলেছে, দেখুন আমি 3টি দিয়ে দিয়েছি, দেখুন। নেক্সট 13 নম্বর প্রশ্ন, সংহতিমূলক শিখন কি বা বলতে কি বোঝো, দেখেন। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 13টি প্রশ্ন, ঠিক আছে, কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করে দিলাম। নেক্সট তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে কী কী প্রশ্ন রেখেছি এবং অ্যান্সার। 1 নম্বর প্রশ্ন 3 নম্বর অধ্যায় থেকে, শিখন দক্ষতার সংজ্ঞা দাও, দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, শিখন দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, শিখন দক্ষতার দুটি নীতির নাম লেখো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, পাঠ উপস্থাপন দক্ষতা বলতে কি বোঝো, দেখে নাও, একটু অ্যান্সারগুলো স্কিপ করে ভিডিওটা। 5 নম্বর প্রশ্ন, পাঠ উপস্থাপন দক্ষতার উপাদানগুলি কি, দেখে নাও। এবং পিডিএফটি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো, ঠিক আছে। তোমাদের 6 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি কি। 7 নম্বর প্রশ্ন, বিস্তৃতিকরণের দক্ষতার উপাদানগুলি কি, দেখে নাও, স্কিপ করে একটু দেখে নাও। 8 নম্বর প্রশ্ন, উৎসাহ দানের দক্ষতার উপাদানগুলি কি, লিখতে বলেছে, একটু দেখে নাও। শর্ট প্রশ্ন, ভালো করে লিখলেই নাম্বার পুরো ফুল মার্কস, 2 পেয়ে যাবে শর্ট প্রশ্ন। তোমাদের এই 3 নম্বর অধ্যায় থেকে 8টি প্রশ্ন দিলাম এবং লাস্ট অধ্যায় 4 নম্বর তোমাদের কী কী প্রশ্ন রেখেছি দেখো 4th অধ্যায় থেকে। ফার্স্ট 4 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন কী বলছে, শিখন নকশা বা শিখন পরিকল্পনা কাকে বলে। শিখন নকশা আর শিখন পরিকল্পনা দুটি একই কথা। শিখন নকশা বা শিখন পরিকল্পনা কাকে বলে, দেখে নাও। নেক্সট তোমাদের 2 নম্বর প্রশ্ন, শিখন নকশার প্রয়োজনীয়তার কথা প্রথম কারা বলেন, দেখে নাও। নেক্সট তোমাদের 3 নম্বর প্রশ্ন, শিখন নকশার দুটি উদ্দেশ্যর নাম লেখো। নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন, শিখন নকশার দুটি গুরুত্ব লেখো, দুটি গুরুত্বর নাম লিখতে বলেছেন, দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, শিখন নকশা কেন প্রয়োজন, দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, শিখন নকশার দুটি সুবিধার নাম লেখো। 7 নম্বর প্রশ্ন, শিখন নকশার দুটি অসুবিধা লেখো। 8 নম্বর প্রশ্ন, শিখন নকশার ধাপগুলি কি। এই ছিল তোমাদের 4th অধ্যায় থেকে 8টি প্রশ্ন। এই কটি প্রশ্ন পড়লে অবশ্যই 100% তোমরা কমন পেয়ে যাবে এবং এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। আজ এখানে শেষ করলাম, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। আর চ্যানেল যারা নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে জয়েন হতে পারো। আর পিডিএফটি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তাই আজ এখানে শেষ করলাম, সব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সাথে জয়েন্ট হয়ে যেও আমাদের গ্রুপে এবং আমাদের সাথে জয়েন্ট হও, ঠিক আছে। আজ এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই।